ডগি আছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমার সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো বাসা আমাকে ছাড়তে এসেছিলো ওয়ার্কশপে, তো আমি চলে এসেছি। আজকে কাজ আছে আমার বাবার এই পাঞ্জাবিটা, হাফ পাঞ্জাবি হচ্ছে। তো এটা বাবা তাও কি জানি না, তো এটা বাবা অনেকদিন ধরে কাপড়টা কিনেছিল, তো আমাকে অনেকদিন ধরেই বলছে যে বানিয়ে দাও বানিয়ে দাও। তো আমার হচ্ছে না বানানো, কারণ কালকেও হয়েছিল, মানে কালকেও রক্ষাকালী পুজো ছিল, দেন কালকে তো আসেনি ওয়ার্কশপে। আজকে জাস্ট কেটেছি আর কলারটা ইস্ত্রি করলাম, বসালাম কলারটা, দেন তারপরে ব্লগটা স্টার্ট করছি। আজকে খুব তাড়াতাড়ি ওয়ার্কশপে এসেছি, কারণ কি আমার তাড়াতাড়ি ব্লগ এডিট করাও হয়ে গেছে আর আমার মানে ইয়েও হয়ে গেছে, মানে আপলোডও হয়ে গেছে। তাই জন্য আমি তাড়াতাড়ি 10:30টার মধ্যে চলে এসেছি। এখন বাজছে 11টা। তো আমার এটা তারও আগের দিন এটাকে ড্রয়িং করে রেখে গেছিলাম, কালকে আর আসিনি। আর আজকে জাস্ট কেটে এই শোল্ডার দুটো জয়েন্ট করে আর এই কলারটাও না আমি করে গেছিলাম। সব কিছু মোটামুটি করে ঠরে গিয়েই কাজটা মানে করেছি। তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি এখন, মানে এতটা হয়ে গেছে কাজ, তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এটা কমপ্লিট হোক, কমপ্লিট লুকটা তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে আর এখন কোনো কাজ নেই আজকে, আজকে শুধু এই কাজটাই আছে, এই কাজটা করবো দিয়ে বাড়ি যাবো। আর বাসন আমাকে ছাড়তে ছিল, বাসন ছিল এখন দাড়ি চুল কাটতে, কারণ অনেকগুলো দাড়িটা অনেক হয়ে গেছে কালো কালো, ওই জন্য আজকে। আর আজকে বাড়িতে মেনু হচ্ছে মাটনের ঝোল, ভাত, পোস্তর বড়া। তো আমার তো মানে খাবো না ইচ্ছা নেই, তাও মা বললো যে না এক টুকরোও খাবে, মানে ওই মেটে ঠেটে খাই, অন্য কিছু খেতে পছন্দ মানে পারি না, খেতে ভালো লাগে না মাটনের। মেটেটাই খাই, ভালো লাগে, ওটাই ভালো লাগে, শুধু মেটে আর আলু দিয়ে ভাতটা খাবো মোটামুটি। এটাই প্ল্যানিং আছে আমার। আজকের মেনু এটাই, কারণ কি কালকে তো পুরোপুরি উপোস ছিল, সব কিছু নিরামিষ ছিল। তো আজকে ওই জন্য মাটনের ঝোল আর ভাত। তো ওটা মা করছে মাটনটা, আর আমি এখানে চলে এসেছি। তো আমার কাজ মোটামুটি হয়ে গেল, বাবার পাঞ্জাবিটা কমপ্লিট হয়নি, আমাদের এখানে লগি আছে। তো যাই হোক, তো বাবার পাঞ্জাবি এখনও কমপ্লিট হয়নি, ও এখনও করবো, বিকেলে আসবো আরেকবার। তো এখনও বেজে গেছে 2:30, মানে 2:30 ঠিক বাজেনি, 2:15 বাজছে। তো আজকে মারুতি তাড়াতাড়ি বাড়ি যাবে, একটু মারুতির কাজ আছে, তার জন্য মারুতি তাড়াতাড়ি বাড়ি যাবে বলে বাসগুলো তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, খাওয়া দাওয়া করবে ইয়ে আছে। আর তাছাড়াও 2:15 বেজে গেছে, এমনিতেও আমি বাড়ি চলে যেতাম। তো চলো বাড়ি যাই এবার, রোদ লাগছে। হে গাইস, গুড ইভিনিং। তো আজকে এখানে বসে বসে মানে ভিডিও করছি, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, এইখানটাতে দেখতে পাচ্ছ, এইখানটাতে আমি চার্জে দিয়েছিলাম ক্যামেরাটা ফার্স্টে, এই যে ক্যামেরাটা চার্জে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা চার্জ হয়নি। সকাল থেকে আমি দিয়ে গেছিলাম, আমি ঠিক আছে বিকেলবেলায় যখন আসবো তখন চার্জ হয়ে যাবে। বন্ধ করো না 2 মিনিট। দেন তারপরে কি হলো, মোবাইলটাও মানে এখানে দিয়েছিলাম মোবাইলটা সারা দুপুর চার্জ, মোবাইলটাও চার্জ হয়নি ওখানে। তার জন্য মানে ভিডিও করতে উঠেছে অনেকক্ষণ, মানে তারপরে ওঠার পর ভাবলাম যে ওয়ার্কশপ যাবো, তো এমন জোরে আঙুলটাতে লেগে গেল এখানটাতে, এইটাতে আর এই আঙুলটাতে এত জোর লেগে গেল, মানে দরজাটা নিজে, বাথরুমের দরজাটা নিজে টেনে ফেলেছে, চিপে গেছে। তো এখন ওখানে চার্জে দেওয়া আছে বলে এখানে বসে বসে ভিডিও করছি। দুপুরবেলা থেকে সারা দুপুর চার্জে দিয়েছি, কিন্তু চার্জ হয়নি ফোনটাতেও, না জানি না কেন এখানে হয়তো খারাপ হয়ে গেছে না কি হয়েছে কে জানে, বুঝতেও পারছি না। কালকে দেখি কোনো ইলেকট্রিশিয়ানকে দেখে মানে ডাকে তারপরে এখানে ঠিক করাতে হবে, মানে বড় অসুবিধা হয়ে গেছে। আর মনটা, কালকে পরীক্ষা আছে, যা বিকেলবেলা পড়লে আর সন্ধ্যেবেলা আরও রিভাইজ করবে না, ব্যাস বিকেলবেলা পড়া মানে বিশাল হয়ে গেল। খাবার পরে কেউ পড়ে, ভাবলাম আজকে ওয়ার্কশপ যাবো, তো হাতে লেগে গেল। আর আমার অ্যাকচুয়ালি আজকে কালকে উপোস করে না, সকালবেলাতেই মানে গেছিলাম ঠিকই, কিন্তু হাত পাটা কাঁপছিল। তারপরেও মানে এখন না কীরকম লাগছে, মানে একটু মানে কীরকম লাগছে, ভালো করে ঘুমটা হয়নি, সারা দুপুর যেমন ঘুমটাই হলো না। হাতের উপরে শুয়ে আছে, হাতটাও ব্যথা করছে, কি বলে ঘুমটাও হলো না ঠিক করে, দিয়ে চোখগুলো জ্বালা করছে। আমি যে না ওইরকম করে যাবো না, কারণ বাবার পাঞ্জাবিটা অলমোস্ট শেষেরই পথে, হাতটাও সব জয়েন্ট হয়ে গেছে, শুধু সাইডগুলো সেলাই করে পকেটটা করতে বাকি আছে। তো সেটাই ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলা কমপ্লিট করে নিয়ে বোতামগুলো বসিয়ে নিয়ে, এখানে আমার যে সাদা মেশিনটা আছে সেটাতে বোতামের ঘর হয়, তো ভাবলাম ওটা বোতামের ওই একটা ইয়ে আছে, ফুট আছে, সেই ফুটটা আমার ওখানেই আছে, তো ওটা এনে তো এখানে ইয়ে করে নেবো। তো
তো সেটা আর হলো না। যাই হোক, ভেবেছিলাম ওটাই করবো, কিন্তু চোখটা এত জ্বালা করছে মানে না ঘুমের জন্যে। কারণ কালকে তোমার যখন 1:30 বাজছে তখন মা আমাকে উঠিয়েছে খাবার জন্য, তো খেয়েছি। তারপরে দেখবে খাওয়ার পর, জল খাওয়ার পর একটা ঘুমের তন্দ্রাটা চলে যায় না, সেরকম হয়েছিল, তন্দ্রাটা চলে গেছে। তারপর অনেকক্ষণ পর ঘুম এসেছে। আর সকালবেলা যথারীতি 7:30টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরেও মানে 7:30 না, তার আগেই মানে 6টা নাগাদ ভেঙেছিল ঘুমটা, কারণ কি মনটা উঠে গেছিলো 6টার সময়। 6টা নাগাদ ঘুমটা ভেঙেছে, দিয়ে একটু ভাবলাম শুই, ভালো লাগছে না। তো শুতে ওই 7টা, 7:30টার সময় উঠে মানে ওঠে। আজকে তো কোনো ইয়ে ছিল না, ওর স্কুল ছুটি, হ্যাঁ সবার। আর এখানে রবীন্দ্রনাথের একটা ইয়ে হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। বাসুকে বললাম যাবো এই ওই জন্য ফোনটা চার্জে দিয়ে বসে আছি, ওই জন্য ওয়ার্কশপও গেলাম না, যে চলো ঠিক আছে আজকে যাবো না, মাইন্ড সেট আপ করে রেখেছি যে আজকে যাবো না, রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা দেখতে যাবো। তো বললো ঠিক আছে, তো কিছুই হলো না। তো ফোনটাও চার্জে দেওয়া আছে, একদম বাজে এই অবস্থা। তো এখন আজকে তো আর ওয়ার্কশপ তো যাওয়া হলো না। তো এইগুলোই কারণগুলো হলো। তো অমনি উঠেছি, তারপর ভাবলাম দুপুরে না একটু তন্দ্রাভাব আসছিলো, একটা মানে তন্দ্রাভাব হলো না, মানে ওটাও ঠিকভাবে দুপুরের বেলায় ঘুমটাতেও হলো না, মানে বারবার ফোন আসছিলো, বারবার মেসেজ ঢুকছিলো। তো ওই জন্য ফোনটাও মানে ঘুমটাও হলো না। তো ওই জন্য আর মানে এই সন্ধ্যাবেলাটা না চোখ দুটো বা জ্বালা করছে, ভালো লাগছে না শরীরটা। ওই জন্য আমি ওয়ার্কশপও যাইনি, মানে তাও ভাবলাম যে ওই প্রোগ্রামটা দেখতে অ্যাটলিস্ট যাবো, তো ফোনটাতেই আমার চার্জ নেই, তো কী করে আর যাবো। আর মাওতি দিয়ে আজকে 4টার সময় গেছে, ও একটা জায়গায় নেমন্তন্ন ছিল, সেখানে 4টার সময় চলে গেছে মাওতি। তবে এখন নিচে নেমেছি একটু, ওই আমার বান্ধবী এখানে আসবে আমার গেটের সামনে, মানে ও বাইরে থাকে, ও আসছে গেটের সামনে, কি দরকার না দরকার, ওই অনেকদিন দেখা হয়নি, ওর সময় তুই আয়, আমি ওই জন্য যাচ্ছি। ওর তো বাড়ি ফিরে গেলাম, ওর ছেলের আজকে জন্মদিন ছিল বলে কেক চিকেন এসব মানে দেওয়ার ছিল, ওই জন্য এইখানে নিচেতে এসেছিলো, এই যে এইখানে আমাদের সামনে রাস্তাটা, ওখানে এসেছিলো। আমি বললাম বাড়িতে এসো, ও বললো যে মানে আসার ইচ্ছা ছিল, কিন্তু ওর ছেলেকেও একাই রেখেছিলো, বাইরে গেস্টও ছিল, তো সেটা আমাকে বলেনি যে ছেলের জন্মদিন বা কিছু, জানে যে তাহলে গিফট ফিফট নিয়ে আমিও সেই ইয়ে থাকবো। আমাকে বলেছিল সকালবেলা একবার আসতে, আসো, আমি অতটা ইয়ে দিইনি, গুরুত্ব দিইনি, আমি যে না যাওয়া হবে না, কাজ আছে। আর সত্যি কাল থেকে উপোস করে আছি, তো ভালো লাগছে না, তো ওই জন্য যাইও নি। আমাকে বলেও না যে ছেলের জন্মদিন বা কিছু, সেরকম কিছু করে না। শ্বশুর শাশুড়ি আসে, এই শাশুড়ি আসে, আর মা বাবা, ব্যাস, আর কেউ কাউকে বলে না। আর বন্ধুদের মধ্যে আমিই থাকি, তো এই জন্য বলেনি আর কাউকে, আমাকেও আর বলেনি, তো ওই জন্য কেক ঠেক দিয়ে গেল। তো যাই হোক, ইউ এখন খাচ্ছে ওই ফ্রাইড রাইসটা, ওই যে ফ্রাইড রাইসটা ওরা খুব সুন্দর করে, তো ওই ফ্রাইড রাইসটাও খাচ্ছে। আর আমাকে এখন আমি মানে যখন খুললাম খাবারগুলো তখন জানতে পারবো, তখনও বলেনি যে কি আছে না আছে, তখনও কিছু বলেনি। তো যাই হোক, আমিও একটা কালকে গিফট দেবো, আর বলবো না ওর মতনই করবো, এসো করবো, দিয়ে আমিও দেবো। তো যাই হোক, আমাদের মধ্যে এটা চলে অবশ্য, মানে সারপ্রাইজভাবে এরকমভাবে আমাদের মাঝে মাঝেই চলে। আগের বছর ওর ছেলের জন্মদিন গেছিলো, আমাকে বলেনি ওর ছেলের জন্মদিন, জাস্ট ডেকেছিল ওর বাড়িতে। তো এই বছরও এরকম করলো, তো ভাবছে যে আসবে কি আসবে না, তো তার জন্য ওরকম করে বললো যে এমনি এসো, এমনি আছে, এমনি। তো আমি গেছিলাম, তো এই বছরও তাই বলছিল, তো আমি দেখলাম যে না যাবো না, আমার শরীরটা ঠিক ছিল না বলে। মর্নিং এভরিওয়ান, এখন বেজে গেছে প্রায় 7:30 বেজে গেছে। আর ইউ আজ সকালে উঠে গেছে, ঘুম থেকে উঠে নিয়ে বলছে কি আমি পার্কে যাবো, কেন কি লাস্ট দুদিন ধরে আসা হয়নি, কেন কি বিকেলবেলা এখানে একটু 2 দিন ধরে বৃষ্টি পড়ছিল। আর এখন গিয়েছিলাম মন্ডাজকে স্কুলে ড্রপ করতে গিয়ে, উনি শুনতে পেয়েছেন পাপা যাচ্ছে ড্রপ করতে, ঘুমের ঘরে ও বলছে কি আমি যাব দাদাকে ড্রপ করতে। দাদা ড্রপ করে নিয়ে ও বললো কি পার্কে খেলছে, এখন ও নিয়ে এসছে ওকে পার্কে। এখন এই কি হচ্ছে, চলে এসছে সকালে একদম। তুমি কি করে শুনতে পেলে পাপা যাচ্ছে? হ্যাঁ ইউ পাপা রাতে যখন আমি শুনতে পারলে? তুমি তো ঘুমাচ্ছিলে। তারপর জানলাম, আচ্ছা আমি এরকম করে ও হো তুমি বুঝতে পেরে গেলে নাকি? দাদা কোথায়? দাদা জানো না কোথায়? দাদা কোথায় ড্রপ করে এলাম। হ্যাঁ এসো, ইউ বাস এদিকে।
তো ভয় লাগবে না তোমার? না তো ভয় লাগছে না? না 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 কিরকম লাগছে? কিরকম লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। এটা হিলছে? ও